ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে হৃদয় থেকে স্বাগত জানাই। আজ আমি যেহেতু সোমবার, আজকে বাবার পুজো দেবো না এটা তো হতে পারে না। স্নান টান করে চলে এসেছি, অনেক সকালে উঠেছি, এখন প্রায় 9:30 বাজে। চান টান করে এসেছি, এবারে কি করব, পুজো দিতে যাব। তাই দেখো ঠাকুরের ঘরে চলে এসেছি। এই দেখো ঠাকুরের কাছে চলে এসেছি। শিবলিঙ্গ রয়েছে আমার এখানে। সব মানে শিবকে পুজো দেবো বলে শিবকে বাইরে বার করেছি। শিব ওখানে থাকে, তো শিবকে বাইরে বার করে রেখেছি। আর এই দেখো আমি একটা সাদা জামা পরে নিয়েছি, কারণ আজকে শিবের দিন, আজকে সাদা পরাটাই শুভ। হ্যাঁ, শিবের প্রিয় রং সাদা, তার জন্য। আর যাই হোক, এখন পুজোটা শুরু করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ আমার সাথে থাকো। আর হচ্ছে শিবের কৃপা, মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর যেন বজায় থাকে, এই শুভকামনা করি। আমাকে কেমন লাগছে সাদা পরে একটু জানিও। চলে আসলাম ঠাকুরের কাছে, আর শিবকে একটু ঘি দিয়ে চন্দন দিয়ে সব দিয়ে মাখিয়ে স্নান করিয়ে দেবো। অভিষেকটা করাচ্ছে। এটা যেহেতু সোমবার, কিন্তু একটা ভুল হয়েছে, আমার যে রোজ ফুল দেয় সে আকন্দর মালা দেয়নি, একটা নীলকণ্ঠের ফুল দেয়নি। খুব পুজো দিচ্ছি আর ভীষণ রাগও উঠছে যে কেন দেয়নি। কী আর করা যাবে, দেয়নি তো চন্দন টন্দন দিয়ে সব কিছু দিয়ে, আর তলায় শিবের তলায় একটা তুলসী পাতা দিয়ে, তুলসী পাতা না, বেলপাতা দিয়ে পুজোটা আর কি আগে, তারপর শিবকে প্রতিষ্ঠা করলাম। তারপর চাল দিলাম, বাকি অন্য ফুল দিয়েছি, আর ওই যে রজনীগন্ধার মালা ছিল সেটাই দিলাম। দেওয়ার পর আর কি চন্দন টন্দন দিয়ে বেলপাতা, প্রচুর বেলপাতা আজকে পেয়েছি। বেলপাতা দিয়েছে অনেকটা, বেলপাতাই তো আমার লাগবে। যাই হোক, তারপরে বেলপাতা দিয়ে ঠাকুরের স্নানটা তো এমনি পুজো হয়ে গেছে, পরে আরতি করে আর বাকিগুলো কাজগুলো পরে করব। এখন একটু গোপালকে স্নান করিয়ে নিই। গোপালকে স্নান করিয়ে জায়গাটা মুছে নিয়ে আর গোপালকে একটু সাজিয়ে নিলাম চটজলদি করে। তেমন কিছু সাজে না, ফুলের মালা ঠালা দিয়ে। আর এবারে আসবে তুলসী পাতা দিতে হবে, তো সেই সব আর কি। সবাইকে ফুল, এতগুলো ঠাকুরকে ফুল দিতে দিতেই তো পুরো টাইমটা চলে যায়, এত সময় লাগে। আর আমার পায়ে ভীষণ ব্যথা, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়া। আজকে সোমবার বলে আমি একটা সাদা জামা পরেছি, আর কারণ সোমবার শিবের সাদা রং প্রিয়, তাই সাদা পরেছি। ভক্তদেরও তো সাদা পরতেই হয়, তাই না? এবারে ঠাকুরকে জল প্রসাদ দিয়ে মিষ্টি প্রসাদ দিলাম। অন্য সময় অনেক কিছু থাকে আছে মনে হয়, আমি আর তাড়াহুড়ো করে দিচ্ছি বলে তারপর রান্না করবো এইসব ভাবছি, কাজও পড়ে আছে, তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি। এখনও অনেকগুলো কাজ আছে, সেই প্রদীপ ধরানো, তারপরে শিবের কাছে প্রদীপ ধরানো, বা তারপরে কর্পূর আরতি, তারপরে ওই সব পরপর আর কি ধুনো দেওয়া, সব কিছুতে দিতে হয় না, পুজো মানেই তো সব কিছু। তারপরে চামর দিয়ে আরতি করা, এগুলো সব কিছুই করবো, দেখতে থাকো। এই যে পুজোটা আমার কাছে কিন্তু ভীষণ শান্তি, আর খুব বলে না মনকে খুশি করা, সত্যি মন খুশি হয়ে যায়। এই দেখো সব আর কি আরতি প্রদীপ ধরিয়ে ফেললাম, সবাইকে আরতি করে নিচ্ছি। এখানে 5খানা দিয়ে 5খানা আর কি ওই যে ঘিয়ের প্রদীপ হয়, ঘিয়ের প্রদীপ ঘি দেওয়া থাকে না, এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। ঘিয়ের প্রদীপ দিয়ে দিলাম। এ দেখো দাও দাও করে জ্বলছে 5খানা আর কি। আমরা যেহেতু 5 জন, তাই আমাদের 5 জনের নামে আমরা কিন্তু এই আমি ঘিয়ের প্রদীপগুলো ধরালাম, 5টা ঘিয়ের প্রদীপ। আর কি বলবো, দেখো পুজো কমপ্লিট হতে চললো, এখন আরতি করছি। এবার শঙ্খটা বাজানো হয়ে গেল, পুজো হয়ে গেল, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাই
একটু কাছ থেকে দেখো দেখো কি সুন্দর প্রদীপগুলো জ্বলছে। ওখানে 5খানা প্রদীপ হয়েছে, মানে দিয়ে দিয়ার যে দীপগুলো আছে আমি 5টা দিয়েছি। গোপালকে কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর এখানে সবাই আছে, লাগছে। এখানে হনুমানজি, লোকনাথ বাবা, এখানে জগন্নাথ, সবাই আছে আমার কাছে। এখানে শিবকে দেখতে পাচ্ছ, আর ওখানে মা কালী। সুন্দর করে জয় বাবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এর মধ্যে 5খানা ওম নমঃ শিবায় 108 বার। যেহেতু আমরা বাড়িতে 5 জন লোকে করাও হয়ে গেল, 5 জন, তাই 5টা প্রদীপ ধরিয়েছি। পাস হয়ে গেল আমার পুজো দেওয়া। বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই জায়গা পুরো ভিজে গেছে, হ্যাঁ দেখেছো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি। তোমরা দেখলে বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, ভীষণ মুষলধার বৃষ্টি। আর আজকে আমি যেহেতু শিবের উপোস করেছি আর কি, উপোস ঠিক বলবো না, আমি উপোস করবো না, অনেক ওষুধ আমার, উপোস করলে রক্ষে নেই। তো শিবের পুজো দেওয়া হচ্ছে, নিরামিষ খাবো, ডালিয়া করে খাবো। দেখো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যাটা দেওয়ার পর আমি একটু চা খেলাম, তারপর ভাবলাম যে না একটু তোমাদেরকে দেখাই যে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এখানে একটা ধুনো আছে, এই যে এখানে একটা ধুনো রয়েছে, এটাও ধরিয়েছি। আর কি কি আরতিতে ছিল, এটা হচ্ছে ঘিয়ের দিয়ে, এই যে দেখাচ্ছি আমি তোমাদেরকে, এই যে এইগুলো আছে না, এইগুলো দেখবে, এইটা হচ্ছে ঘি দিয়ে তৈরি, এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। ঘি দিয়ে এই দিয়াগুলো খুব সুবিধা হয়। এক এক সময় মাটির প্রদীপ না থাকলেও যে কোনো কিছুর মধ্যে, যেমন আমি এটার মধ্যে দিয়ে আমি শিবকে প্রদীপটা ধরিয়ে আবার দিয়েছিলাম। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো কি কি দিয়েছিলাম কর্পূরের আরতি দিয়েছিলাম, আর এটা হচ্ছে ধুনো আর ধূপকাঠি, আর এইসবের আর কি আরতি দিয়েছিলাম। চলে আসলাম জিমে, কারণ জিমটা করা দরকার আছে। গত সপ্তাহে 2 দিন অফ গেছে, তাই জিম করতে চলে আসলাম। মেয়ে আর আমি, ছোট মেয়ে আর আমি, বড় মেয়ে এখনও কলেজ থেকে আসেনি। তো বন্ধুরা, অনেক রাত হলো, আর এইমাত্র জিম থেকে ঘরে আসলাম। তো এখন তো খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে গেছে। একটু খাবারটা একটু রুটি বানিয়ে নিই, রাতে রুটি খাবো, সেটা বানিয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো আমার সারাদিনের জার্নিটা, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি একদম নতুন, তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। তো রাখছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ, মহাদেবের কৃপায় তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাখছি, টাটা।